উচ্ছেদের কয়েকদিনের মধ্যেই সওজের জায়গা দখল করে আবার বসছে কুমিল্লার নিমসার বাজার। এতে মহাসড়কে ফের সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে যাত্রী ও চালকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের কুমিল্লা থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন, সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। মারুফ, শুভ সকাল আপনাকে। উচ্ছেদের পরই যে আবার বাজার বসলো, প্রশাসন এখন কি বলছে এবং এই বাজার বসাচ্ছে কারা? এবং আমরা যাত্রী এবং চালকদের ভোগান্তির খবর জেনেছি, তাদের সঙ্গে কথা বলেছেন কিনা, তারা আসলে কি জানাচ্ছেন জানাবেন আমাদের। নুসরাত, গত ৭ এপ্রিল অর্থাৎ এই মাসের ৭ এপ্রিল কুমিল্লার এই নিমসার বাজারে উচ্ছেদ অভিযান করেছিল সড়ক বিভাগের পক্ষ থেকে এবং সে সময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এসে পুরো বাজারটি যেটি সড়ক ও জনপদের জায়গায় রয়েছে সেটি দখলমুক্ত করে এই মহাসড়কটিকে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কটিকে মূলত যানজট মুক্ত করেছিল। এবং এই ঘটনার আজ মাত্র কয়েকদিন গেল, এই ঘটনার পরপর কিন্তু আবার সেই বাজারের যে জায়গা, সড়ক ও জনপদের যে জায়গা, সেই জায়গা দখল করে কিন্তু আবারও স্থাপনাগুলি গড়ে উঠেছে। এবং বলা চলে যে পুরো বাজার জুড়ে যে পূর্বের যে অবস্থা ছিল সেটি কিন্তু এখন আবার একই রকম অবস্থায় আছে। সড়ক ও জনপদের এই অভিযানের পর আসলে কতটুকু এই অভিযানের স্থায়িত্ব ছিল সেটি একেবারে এখন প্রশ্নবিদ্ধ বিষয়। এছাড়াও আমরা যখন এসছি এই জায়গাটিতে, আমরা গত ৭ এপ্রিল যখন সড়ক ও জনপথের অভিযান ছিল তখন আমরা দেখিয়েছি যে এই যে জায়গাটিতে আছি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার লাগানো হয়েছিল এবং তাদের সড়ক ও জনপদের পক্ষ থেকে সাইনবোর্ড লাগানো হয়েছিল। এই সাইনবোর্ড লাগানোর পরও এই জায়গাটি দখল করে উল্টো বোর্ডটিকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আমরা পুরো বাজার ঘুরেছি, কোথাও আমরা সাইনবোর্ডটি দেখিনি। এই যে জায়গাটিতে আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটি মূলত সড়ক ও জনপথের জায়গা। এই জায়গাটি পুরো জায়গায় দখল করে যে নিমসার বাজারের যে অবৈধ দোকান সেটি গড়ে উঠেছে। এতে করে দক্ষিণাঞ্চলের যে মূল যোগাযোগ মাধ্যম সড়ক পথে, রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের যে যোগাযোগের যে একমাত্র সড়ক পথ, যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এই মহাসড়কের কুমিল্লার এই নিমসার বাজার পুরোপুরি যানজট আচ্ছন্ন হয়ে পড়ে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেও এই মহাসড়কের বেশ কিছু অংশ নাজিরা বাজার পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকা যানজট লেগেছিল। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে কার্যক্রমটি চলছে এটি মূলত সড়ক ও জনপথের জায়গায়। এবং সামনে যে ঈদুল আজহা আসছে, সেই ঈদুল আজহায় সড়ক ও জনপথের এই জায়গা দখলের কারণে কী পরিমাণ ভোগান্তি হতে পারে সেটি আমরা গত যে ঈদুল ফিতরে আমরা দেখেছি। এবং সামনের ঈদে আসলে বড় ধরনের একটি ভোগান্তির আশঙ্কা করছেন যারা চালকরা রয়েছেন তারা, এবং তাদের সঙ্গে যে স্থানীয় যারা যাত্রীরা রয়েছেন তারা ঠিক একই কথা বলছেন যে এটি একটি বড় ভোগান্তি হতে পারে। এছাড়াও গবাদি পশু বাহী যে কোরবানির পশুবাহী যে পরিবহনগুলি যাবে সেগুলিও বড় একটি ভোগান্তি পোহাবে বলে আমাদেরকে জানিয়েছেন চালকরা। নুসরাত, এই ছিল কুমিল্লার নিমসার বাজার থেকে আমার কাছে সবশেষ। নুসরাত, ধন্যবাদ মারুফ আপনাকে।